আজকে আমরা জানবো যে মাত্র 2টি সূরা দিয়ে একেবারে সম্পূর্ণ 20 রাকাত নামাজ আপনি কিভাবে আদায় করবেন। মাত্র 2টি সূরা যদি আপনার জানা থাকে, অর্থাৎ সূরা ফাতিহা পাশাপাশি 2টি সূরা যে মিলাইতে হয়, এই 2টি সূরা, মাত্র 2টি, এর বেশি প্রয়োজন নাই। 2টি সূরাই যদি আপনার জানা থাকে তাহলে এই 2টি সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ আপনি কিভাবে পড়বেন, তারাবি নামাজের নিয়ত কিভাবে করবেন, তারাবি নামাজের মুনাজাত আপনি কিভাবে করবেন, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের একেবারে সংক্ষিপ্ত আলোচনা। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আরও অনুরোধ করছি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এমন আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার মাধ্যমে অন্যরাও দেখে আমল করতে পারে। তো আমরা আজকে জেনে নেই যে তারাবির নামাজ এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা বলা হয়, অর্থাৎ কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে সে গুনাহগার হবে, আর যদি অনিচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে সে গুনাহগার হবে না, যেহেতু অনেক সময় দেখা যায় পড়ার কোনো স্কোপ থাকে না। এবং যদি এমন হয় যে সে আজকে পড়তে পারলো না, তাহলে সেটার জন্য পরবর্তীতে কাজা করার প্রয়োজন নাই। সে আজকে পড়লো না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিবে যে আল্লাহ আমি পড়তে পারি না, আমাকে মাফ করে দিও, বাস এটাই যথেষ্ট হয়ে যাবে। তারাবি নামাজ আপনি যখন রাতে দাঁড়াবেন, তারাবি নামাজের জন্য যখন দাঁড়াবেন, আপনি এশারের নামাজ পড়েছেন, এরপরে 2 রাকাত সুন্নত পড়েছেন, এরপরে বিতের নামাজ, এটা আপনি একেবারে তারাবির শেষ, মানে বিতের নামাজ বলতে একবারে রাতের শেষ নামাজ বুঝায়। তা আপনি তারাবি নামাজের পরে যদি অন্যান্য আরো নফল নামাজ বা তাহাজ্জুদ নামাজ থাকে তারপরে বিতের পড়বেন। আর যদি আপনি তারাবির পরে অন্য নামাজ না পড়েন তাহলে তারাবির শেষ করেই আপনি বিতের নামাজটা পড়ে নেবেন। তো যখন আপনি এশারের 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নত যখন শেষ করবেন, এরপরে আপনি তারাবির নিয়াত করবেন। তারাবির নিয়াত এইভাবে করবেন, আমি 2 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, বাস আপনি এতটুকু মুখ দিয়ে বললেই হবে, আপনার আরবিতে নিয়ত করার প্রয়োজন নাই, বা আপনি নিয়ত করতেছেন অন্তর দিয়ে যে আমি এখন তারাবির নামাজ পড়তেছি, এতটুকু যথেষ্ট। আর বাড়তি আপনার নিয়তের প্রয়োজন নাই, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি তারাবির 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়তেছি কিবলামুখী হয়ে, এই পুরোটা বলতে পারেন, অথবা আমি তারাবি 2 রাকাত নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলে যে হাত বেঁধেছেন, তো এই হাত বাঁধার পরে আপনি সানা পড়বেন। প্রথমে আপনার কাজ হচ্ছে সানা পড়া, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা বলে এরপরে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি বিসমিল্লাহ বলে এরপরে আপনি যেই 2টা ধরেন, আপনি খুব সহজের জন্য বলি যে আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, এই 2টা সূরা পারেন, সূরা ইখলাস, সূরা ফালাক। তো আপনি প্রথম রাকাতে সূরা ইখলাস পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাস এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। বাড়তি আরো একটু দোয়া রয়েছে, আপনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবেন। যদি পারেন এই দাঁড়িয়ে ছোট্ট একটা দোয়া রয়েছে, আমি লিখে দিচ্ছি, এই দোয়াটা পড়বেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা পড়ার ফজিলত হচ্ছে যে 30 জন ফেরেশতা, যে ব্যক্তি এই দোয়াটা পড়ে 30 জন ফেরেশতা তার নেকি লেখার জন্য নিজেদের ভিতরে প্রতিযোগিতা শুরু করে দেয়। তাহলে কতটা ফজিলত, তাই আপনি পারলে এটা ছাড়বেন কেন, 1 সেকেন্ড পড়তে সময় লাগে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তাই আপনি এটা পড়বেন। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পরে সিজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে আল্লাহু আকবার বলে বসবেন। এই বসার মাঝখানে ছোট্ট দোয়াটা পারলে আপনি পড়বেন, রব্বি গফিরলি বা আল্লাহুম্মা গফিরলি, এটা পড়লেও হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এরপরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, আবার সিজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে আপনার প্রথম রাকাত শেষ, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। আবার আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করে দিবেন। সূরা ফাতিহা পড়ার পরে প্রথম রাকাতে আপনি সূরা ইখলাস পড়েছেন, দ্বিতীয় রাকাতে এবার আপনি সূরা ফালাক পড়বেন। মনে রাখবেন যে সূরা ইখলাস আর ফালাক আপনি পারেন, আপনি সূরা ইখলাস পড়ছেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে এবার সূরা ফালাক পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
এই যে আপনি সূরা ফালাক পড়ছেন, এরপরে আপনি আবার আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, এরপরে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে উঠে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি বলার পরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, 2 সিজদা দিয়ে বসবেন, বসার পরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা আমি মুখে একবার করে বলে দিচ্ছি আপনার সহজের জন্য। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তো এই যে আপনার শেষ, এরপরে আপনি সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাস আপনার তারাবি এই যে 2টা সূরা দিয়ে পড়ছেন, এই 2টা সূরা দিয়েই আপনি বাকি যে আরো 18 রাকাত আছে পুরো 18 রাকাতে আপনি পড়বেন, অসুবিধা নেই। 2 রাকাত শেষ, আবার পরে 2 রাকাত যখন দাঁড়াবেন আবার সূরা ফাতিহা, সূরা ইখলাস প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ফালাক, এইভাবেই আপনি 2 রাকাত করে আপনি একবারে 20 রাকাত শেষ করবেন। আপনার নামাজ যদি সূরা কিরাত শুদ্ধ থাকে ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। বরং 2টা সূরা দিয়েই আপনার যথেষ্ট হয়ে যাবে। বাড়তি যে আপনি অনেকগুলো পারার চেষ্টা করতেছেন, ভুল থাকতে পারে, আপনার দরকার নাই, আপনি 2টা সূরা দিয়েই পুরো 20 রাকাত পড়ে ফেলবেন। এবার আসেন তারাবির আপনি মুনাজাত কিভাবে করবেন। আমরা তো নিয়ত শিখলাম, তারাবির দোয়া মুনাজাত আপনি কিভাবে করবেন। এই যে আপনি যে তারাবির শেষ এখন মুনাজাত করবেন, আমাদের সমাজে একটা প্রচলিত দোয়া রয়েছে যে আমরা তারাবির মুনাজাত হিসেবে বলি। এই তারাবির মুনাজাত হিসেবেই যদি এটাকে গণ্য করে নেন যে এটা তারাবির জন্যই নির্দিষ্ট, তাহলে এটা ভুল ধারণা, এটার জন্য আপনি গুনাহগার হবেন। বরং এই বাক্যগুলো অনেক সুন্দর, আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া হয়, জান্নাত জাহান্নামের থেকে জান্নাত চাওয়া হয়, জাহান্নাম থেকে পানা চাওয়া হয়, জান্নাত কামনা করা হয়। এইভাবে আল্লাহ তাআলার কাছে যেহেতু এই দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া হয়, এটা আপনি পড়তে পারেন, অন্যান্য দোয়াও পড়তে পারেন, যে কোনো দোয়া পড়া যায়, অসুবিধা নেই। দোয়া হচ্ছে নামাজের আলাদা একটা অংশ, আপনি পড়লে পড়তে পারেন, না পড়লে অসুবিধা নেই। তাই এটার জন্য এটাকে একবারে মিলিয়ে নেবেন না। আমি আবারও বলছি, দোয়াটা হচ্ছে নামাজ একটা জিনিস, আপনি সালাম ফিরিয়েছেন, নামাজ শেষ, নামাজ থেকে আপনি ফারেক হয়ে গেছেন, এখন দোয়া আপনি 1 ঘন্টা পরে করেন, অসুবিধা নেই। আপনি দোয়া না করে উঠে যান, আপনার অসুবিধা নেই। বা আপনি দোয়া করেন, সেটাও আরও ভালো, আপনি দোয়া করলে আরও ভালো। সেই জন্য এই দোয়াই পড়তে হবে এমনটি নয়, তারপরও আমি দোয়াটা বলে দিচ্ছি, আপনি এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, সাথে অন্যান্য দোয়াও পড়তে পারেন। আমরা তারাবির জন্য যে দোয়াটা পড়ে থাকি, বিশেষ করে আমাদের জন্য প্রচলিত যেটা রমজান মাসে, সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সত্তার ইয়া রাহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে আপনি এই দোয়াটাও করতে পারেন। পাশাপাশি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার, যেটা আল্লাহ তাআলা স্বয়ং নিজে শিখিয়েছেন বান্দাকে, আপনি এই দোয়াও পড়তে পারেন। বা কোরআনের আরও যত দোয়া রয়েছে, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এইভাবে যত দোয়া রয়েছে আপনি সব দোয়া আপনি পড়তে পারেন, আপনার যেই দোয়া ভালো লাগে আপনি সেই দোয়াই পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা তারাবির নামাজ নিয়ত যেভাবে শিখিয়ে দিলাম যে আমি 2 রাকাত তারাবির নামাজ পড়তেছি, বা আমি 2 রাকাত তারাবির সুন্নতে মুআক্কাদা নামাজ আদায় করতেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার, এতটুকু আপনার নিয়ত যথেষ্ট। এরপরে 2টি সূরা দিয়েই 2 রাকাত করে 20 রাকাত শেষ করবেন, এরপরে মুনাজাত আপনি করবেন। এখন প্রশ্ন আরও একটা থেকে যায়, তারাবির 4 রাকাত পরপর যে একটা দোয়া রয়েছে, এটা আমাদের সমাজে বানানো একটা দোয়া, যে 4 রাকাত পরে মানুষ দোয়া পড়ে। 4 রাকাত পরে যে দোয়াটা পড়া হয়, মূলত এটা দোয়ার জন্য সময় নির্দিষ্ট নয়। তারাবি নামাজ একটা লম্বা সময় ধরে পড়তে হয়, অনেকের হাঁটু ব্যথা হয়ে যায়, একটু ক্লান্ত লাগে, যাতে করে একটু বিরত দিয়ে এই সময়টা আপনি চা খেতে পারেন, এই সময় একটু তাসবিহ তাহলিল পড়তে পারেন, বা একটু রেস্ট নিতে পারেন, এই জন্যই বিরতি দেওয়া হয়। তাই আপনি এই সময় যে কোনো দোয়া পড়তে পারেন, আপনার অসুবিধা নেই, এটাই পড়তে হবে এমনটি নয়। তা আপনি চাইলে যে কোনো দোয়া পড়তে পারেন এই 4 রাকাত পরপর, বা না পড়লেও কোনো ক্ষতি নেই, কোনো অসুবিধা হবে না।